হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রাখি বন্ধন, সবাইকে আমার তরফ থেকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর আজকে আরেকটা স্পেশাল দিন আছে, আজ হচ্ছে আমার বার্থডে। তো আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো গতকাল রাত 12টার পর থেকেই আমার হাজব্যান্ড, আমার বোন আর আমার ফ্রেন্ডস, পরিবারের সবাই উইশেস দিয়েছে, তাদের গুড উইশেস দিয়েছে। আর এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো আজকের দিনটা কিভাবে আমি কাটাই, আর কিভাবে কাটে আমি সেটাও জানি না। তো তোমরা দেখো যা যা করছি তা তোমরা দেখতে থাকো। এখানে এখন বন্ধুরা রাখির পর্ব শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে, আর বাবুকে পড়াচ্ছে রাখি ওর ছর্দি। বর্দি তো আসতে পারেনি, তো ছর্দি এসেছে, ছর্দি রাখি পড়াচ্ছে এখন। আর এখন একে একে তারপর বাবুকে পড়ানো হয়ে গেলে এখন এরপর ওর ঠাকুমা পড়াবে, তারপর ওর পিসি তার দুই ভাইকে পড়াবে রাখি। তো এখন দিদিভাই এই প্রথমে দাদাভাইকে পড়াবে রাখি, তারপর আমার হাজব্যান্ডকে। এই যে দাদাভাইকে এখন রাখি পড়াচ্ছে, এরপর আমার হাজব্যান্ডকে পড়াবে। যেহেতু বড় থেকে ছোট, তো দাদাভাই বড়, আমার হাজব্যান্ড ছোট, তো প্রথমে দাদাভাই, তারপর আমার হাজব্যান্ড পড়বে রাখি। তো সবার রাখি পরানো হয়ে গেছে, আর এখন শুরু হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া। রাখি পরানোর আগ পর্যন্ত সবাই উপবাসী ছিল, তো এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে। খাওয়া দাওয়া হচ্ছে পরোটা, মিষ্টি, লাড্ডু, সন্দেশ, এই সকালের জলখাবার। এখানে ভাত হয়ে গেছে, আর প্রেশার কুকারে মুগ ডাল বসিয়েছি, মুগ ডাল হয়ে গেছে। আর এখানে আমি এখন আলু ভাজা কাটছি, আলু ভাজা হবে। আর বাঁধাকপি ঘন্ট করে ফেলেছি, ওই যে ভেতরে রেখেছি বাঁধাকপি ঘন্ট। আর চাটনি করব, আম এনেছে। এই হবে আজকের মেনু। তো বন্ধুরা, আমি সব কাজ সেরে এই মাত্রই স্নান টান করে ঘরে চলে এসেছি। আর এই দেখো, বার্থডে উপলক্ষে আজকে একটা নতুন নাইটি পরেছি। এই নাইটিটা আমাকে আমার পিসিমণি দিয়েছিল, ষষ্ঠীতে পিসিমণি এই নাইটিটা দিয়েছিল। তো আমি বলি একটা নতুন কিছু পরি আজকে বার্থডের দিনে, তো ওই জন্য এই নাইটিটা পরলাম। কেমন লাগছে নাইটিটা? আমার কাছে তো খুব ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানিও। তারপর আমি জানি না আজকে কী হবে। আবার এদিকে বাবা ডেকেছে বাড়িতে যাওয়ার জন্য একটু, আর বাবার জন্য একটা শার্ট কিনে এনেছিলাম, তো ওই শার্টটাও আজকে বাবাকে দিতে যাব, গিয়ে একটু প্রণাম করে চলে আসবো। আর তাহলে দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া করবো। তো এই দেখো, আমার স্নান টান তো হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। আর ঠাকুর প্রণাম করে আমি তারপর গুরুজন সবাইকে প্রণাম করি, প্রত্যেকবারই তাই করি। হ্যাঁ দেখো, তো বাবা ডেকেছে, যাচ্ছি বাবার বাড়িতে। দেখা যাক ওখানে গিয়ে। আজকে আমার বার্থডে, তো জানি না কি হবে, কি এইভাবেই চলছে দিন। দুপুরবেলায় তো খেলাম, রান্না করেছিলাম, বলেছিলাম তখন ডাল, তারপর
বাঁধাকপি ঘন্ট, আলু ভাজা আর চাটনি এই দিয়ে খাওয়া হয়েছে। আর এখন আমরা যাচ্ছি। তো বন্ধুরা আমি চলে এসেছি বাড়িতে, আর এখন বোন বললো রেডি হতে। তো এই যে বলে কি একটা গাউন পরতে, তো এই জন্য লং গাউন পরেছি, দেখা যাচ্ছে না পুরোটা। দেখি আর কি কি সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। তো বন্ধুরা বলেছিলাম জানি না আজ কি হয়, এই দেখো এই করেছে আমার বোন আর বাড়ির সবাই। আমি খুব খুশি, খুব 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 খুশি। তো দুটো কেকের ব্যবস্থা করেছে, একটা আমার বোন এনেছে আর একটা হচ্ছে আমার হাজবেন্ড। তো দুটো কেকই কাটতে হবে, দুটো কেকই কাটবো। তো দেখো সব রেডি, আমি খুব খুশি, খুব 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 খুশি। তো আমি আর সময় নষ্ট না করে ঝটপট কেক কেটে ফেলেছি, আর কেক কেটে দিলাম প্রথমে আমার ছেলেকে খেতে, কারণ ও অনেকক্ষণ ধরেই বলছিল কেক খাবো কেক খাবো, অস্থির হয়ে গেছিলো, কেক খুব ভালোবাসে খেতে। তো এখন সবাইকে আমি কেক খাওয়াচ্ছি, ছোট ছোট ভাস্তা ভাস্তিদের সবাই এসেছে, ওই পাশে বোন আছে, বোনকে সবাইকে কেক খাইয়েছি। তো দেখো, আর আরেকটা কথা বলছি, একটু এক্সট্রা আওয়াজ আছে, সেটা হচ্ছে আমাদের পাড়ায় ঝুলন যাত্রা হচ্ছে, ঝুলন যাত্রা উপলক্ষে এখানে প্রোগ্রাম হয়, তো ওই প্রোগ্রামের আওয়াজটা আসছে। আজকে আমার এই দিনটাকে এত সুন্দর বানানোর জন্য সবার আগে থ্যাংক ইউ বলি আমার হাজব্যান্ডকে, আর আমার মা, আমার বোন আর বাবা, সবাইকেই। আর ওদের জন্যই আজকে আমার বার্থডেটা এত সুন্দরভাবে সবাইকে নিয়ে একসঙ্গে কাটানো সম্ভব হলো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থাকো, এই আশা রাখি তোমাদের কাছে। তো অনেক ইমোশনাল কথাবার্তা হয়ে গেল, আর এখন সবাই আমাকে আশীর্বাদ করবে। তো প্রথমেই মা আশীর্বাদ করবে, তো শুরু হোক আশীর্বাদের পর্ব। চলো দেখতে থাকো।
এখানে সবাই আছে, বোন, বৌদি, ভাস্তি, তারপর বর্মা, পাশের বাড়ি, বাবা, মা সবাই আছে। আর দেখো ঘরটাকে কিভাবে সাজিয়েছে বেলুন দিয়ে, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। মঞ্চে দেখে নিচ্ছি সৃজন দাস। তো বাড়ি থেকে মানে বাড়ির একদম পাশেই আমাদের যে ঝুলন যাত্রা উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে, ঝুলন পুজো হয়, প্রত্যেক বছরই হয়, সেই ছোটোবেলার থেকে আমরা দেখে আসছি। আর আমরা তো ছোটোবেলায় এখানে নাচ, আরতি এগুলো সব কিছুই করতাম। হ্যাঁ, মোমবাতি প্রতিযোগিতা, যা যা খেলা হতো সব কিছুতেই অংশগ্রহণ করতাম, খুব আনন্দ হতো। তো এই সেই, আর এখন তো বিয়ে হয়ে গেছে, হয় না সেরকম আশা। তো এই বছরে যাই হোক এসেছি, একটুখানি দেখে যাই। তো আমার হাজব্যান্ড বললো চল। এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু। আর প্রথমে কি দিয়ে শুরু করব? প্রথমেই দিয়েছে ভাজি, 3 রকমের ভাজি, লেবু, লঙ্কা, ভাত, আর আছে চাপিলা মাছের চচ্চড়ি, আর এখানে ঘুগনি লুচি দিয়ে খাওয়ার জন্য, আমি লুচি দিতে না করেছি। আর এখানে আছে মাছ, বড় মাছের ঝোল, আর এখানে আছে চিকেন মাংস, আর এখানে পায়েস, মিষ্টি, বাস এই বিশাল আয়োজন। এই হচ্ছে আমার বোনের স্টুডেন্ট, ও নাচ টাচ হয়ে গেছে। তো দেখো কি মিষ্টি লাগছে দেখতে, আমি বলি ওর একটু ছবি নিয়ে নিই। তো বাড়িতে চলে এসেছি বাপের বাড়ির থেকে, বা ভালোই মজা হলে, আমি ভাবিনি এতটা সারপ্রাইজ পাবো, আর এত সুন্দরভাবে এবারের বার্থডেটা আমার কাটবে ভাবতে পারিনি। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করো সবার কাছে। সরি, একটু বাবু চিৎকার করছে, ও কান্না করছে।
তো আর কি কথা বাড়াচ্ছি না, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।